Assalamu alaikum, the students of class 6. How are you? I expect that you are all well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. My dear students, today's topic is voice. So it is a very important question for you. Not only for you, for other classes, you will get it. So my dear students, if you concentrate in this part, I'm sure that you can easily assimilate it. And if you don't understand, you will question me. I shall try to explain to you beautifully, inshallah. My students, look at the board. Let's get it start. Before I have written a voice definition, some examples. So you look. ভয়েস কোন সেন্টেন্সে সাবজেক্ট ও অবজেক্টের অবস্থানের পরিবর্তন ঘটিয়ে সাবজেক্টের সক্রিয়তা ও নিষ্ক্রিয়তা প্রকাশের রীতিকে ভয়েস বলে। কোন সেন্টেন্সে সাবজেক্ট ও অবজেক্ট এর অবস্থানের পরিবর্তন ঘটিয়ে সাবজেক্টের সক্রিয়তা নিষ্ক্রিয়তা প্রকাশের রীতিকে ভয়েস বলে। But students, there are two kinds of voice: active voice and passive voice. Active means কর্তৃবাচ্য, passive means কর্মবাচ্য. So we know the definition active voice. So active voice definition is যে ভয়েস এ সাবজেক্ট সক্রিয় তাকে অ্যাক্টিভ ভয়েস বলে, অর্থাৎ সাবজেক্ট যখন নিজেই কাজ করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ডেফিনেশন, যে ভয়েস এ সাবজেক্ট নিষ্ক্রিয় তাকে প্যাসিভ ভয়েস বলে, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করে না, সাবজেক্টের দ্বারা কাজ করানো হয়। মানে স্টুডেন্টস এক্সাম্পল দেখো, অ্যাক্টিভ ভয়েসে হি ইটস রাইস, এটাকে আমরা প্যাসিভ ভয়েসের উদাহরণ দিয়েছি। দেখো প্রথম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আর প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এখানে রাইস হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এটা প্যাসিভে দেখো আমি লিখেছি সাবজেক্ট হিসাবে রাইস। এরপরে হেল্পিং ভার্ব হিসাবে টেন্স অনুযায়ী নাম্বার পার্সন অনুযায়ী প্রেজেন্ট সিম্পল টেন্সে আসবে ইজ ব্যবহার করেছি। মূল ভার্বের 3 নাম্বার রূপ বাইজকে অ্যাক্টিভ ফর্মের সাবজেক্ট আর প্যাসিভ ফর্মের অবজেক্ট, দেখো হি ছিল হিম হয়ে গেছে। তোমার স্টুডেন্টস এই যে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম হয়ে যায়, তার আমি একটি শখ এখানে তোমাদের দেখিয়েছি, তোমরা এই শখটা অবশ্যই মুখস্থ করবে। সাবজেক্টিভ ফর্মে যদি অ্যাক্টিভ ফর্মে আই থাকে, প্যাসিভ ফর্মে মি হয়ে যায়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ হয়, হি থাকলে হিম হয়, শি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়, হু থাকলে বাই হুম হয়, যদি বাই হুম থাকে তাহলে হু হয়ে যায়। আর প্রপার নাউনের কোনো পরিবর্তন হয় না। যেমন একটা উদাহরণ দেখিয়েছি যে আনোয়ার অ্যাক্টিভ ফর্মে থাকলে প্যাসিভ ফর্মে আনোয়ার হয়ে যাবে। মানে স্টুডেন্ট, হ্যালো, I show you rules. অ্যাক্টিভ ভয়েসে দেখো কি থাকে, দেখো প্রথম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেন্টেন্স প্যাটার্ন এরকম থাকে। প্যাসিভ ভয়েস যখন করতে হয় তখন দেখো এই যে অ্যাক্টিভ ফর্মের যে অবজেক্টটা, এই দেখো প্যাসিভ ফর্মের সাবজেক্ট হয়ে গেছে। এরপরে সাথে কি আসবে, বি ভার্ব। বি ভার্ব মানে টু বি ভার্ব আসবে, আমরা সেই টু বি ভার্ব টেন্স নাম্বার পার্সন অনুযায়ী ইউজ করব। এরপর দেখো অ্যাক্টিভ ফর্মের যে ভার্বটা আছে এটা ভি3 লেখা, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর এটা বাই যোগ হবে, তারপর অ্যাক্টিভ ফর্মে দেখো সাবজেক্টটা, এই যে প্যাসিভ ফর্মের অবজেক্ট হয়ে গেছে। উদাহরণটা তোমরা ফলো করো, দেখো হি প্লেস ফুটবল। এই সেন্টেন্সের সাবজেক্টটা কি? সাবজেক্ট হলো হি। এই সেন্টেন্সের সাবজেক্ট হলো হি, সাবজেক্ট এটা হলো ভার্ব, এটা বলা হচ্ছে অবজেক্ট। এখন খেয়াল করে দেখো এই অবজেক্টটা আমরা প্যাসিভ ফর্মের সাবজেক্ট বানিয়েছি, রুলস অনুযায়ী খেয়াল অ্যাক্টিভ ফর্মের অবজেক্ট হবে, প্যাসিভ ফর্মের সাবজেক্ট, অতএব এই যে ফুটবলটা এখানে প্যাসিভ ফর্মের সাবজেক্ট হয়ে গেছে। এরপর বি ভার্ব ইউজ করছি। বি ভার্ব হলো প্রেজেন্ট সিম্পল টেন্সের বাক্য, ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ হয়েছে। প্লে ভার্বের 3 নাম্বার হচ্ছে কি প্লেড। এরপর বাইযোগে অ্যাক্টিভ ফর্মের সাবজেক্ট কি আছে, হি, প্যাসিভ ফর্মে হয়ে গেছে কি হিম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তো এবার ইউ উইল ট্রাই টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর অ্যাট হোম। সো নাও আই শ্যাল গিভ ইউ সাম হেল্পিং ভার্ব according to tense. My dear students, look, present simple tense है present, present simple tense, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স ইত্যাদি নামে ডাকা হয়। হেল্পিং ভার্ব হিসেবে আসবে am, am is are, am is are। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে continuous, কন্টিনিউয়াস টেন্সে আসবে am being, being, am being, is being, being,
is being are being দেখা যাচ্ছে ওকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসবে পারফেক্ট এফিসিটি পারফেক্ট টেন্স আসবে হ্যাভ বিন হ্যাজ বিন বাট স্টুডেন্টস এই তিনটি টেন্স প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিত্তিতে তোমাদের একটু উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমরা যদি অ্যাক্টিভ ফর্মে লিখি যে হি ইজ রাইটিং WRITING হি ইজ রাইটিং আ লেটার LETTER দেখো মাই স্টুডেন্টস এটা হলো অবজেক্ট এটা হলো সাবজেক্ট মাঝেরটা হলো ভার্ব তাহলে খেয়াল করে দেখো প্যাসিভ ফর্মে কি হবে আমরা বলছি অ্যাক্টিভ ফর্মের অবজেক্ট হবে প্যাসিভ ফর্মের সাবজেক্ট অর্থাৎ এই লেটারটা আগে আসবে এই লেটার LETTER এই লেটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে আসবে ইজ বিং এই লেটার ইজ বিং মূল ভার্বের 3 নম্বর কি হবে রিটেন WRITTEN রিটেন BY বাই এখানে হি আছে হয়ে যাবে কি হিম হি থাকলে হিম হবে সি থাকলে হার হবে দে থাকলে দেম হবে উই থাকলে আস হবে এভাবে খেয়াল করে দেখো মাই স্টুডেন্টস এই লেটার প্রথমে সাবজেক্ট তারপর হেল্পিং ভার্ব এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে ইজ বিং মূল ভার্বের 3 নম্বর রূপ V3 ফর্ম বাই যোগে এই যে হি আছে হিম হয়ে গেল So my dear students, today I end my class. In this way, you will try to practice at home more and more. I'm sure that you will realize it. And if you face any problem, next class you will call me. I shall try to solve it, inshallah. Take care of your health. Stay home. Stay safe. Assalamu alaikum wa rahmatullah.